হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। শুরুতে একটি কথা বলে রাখি, আমরা অনবরত নিয়মিত মুরগি পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও আমরা করে থাকি। কিভাবে মুরগির চাষ ভালো করা যায়, মুরগি চাষ করতে গেলে কী কী প্রয়োজন, কত টাকা ইনকাম, মুরগি চাষে কত টাকা খরচ, বিস্তারিত বিষয় নিয়ে আমরা কিন্তু ভিডিও করে থাকি। তো আজকের এই ভিডিওটা আমরা ফার্মে এসেছি। ফার্মে মাটি কাটা হয়েছে, নতুন ঘরটা উঁচু করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব, ফার্মে আমরা মুরগি পালন করতে করতে মাটি কিন্তু কমে যায়। মাটি যদি কমে যায় তাহলে কি সমস্যার মুখে পড়তে হয়, মাটি কাটলে পরে মানে ফার্মটা উঁচু করলে আমরা কি সুবিধা পাই, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আরেকটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আমরা কিন্তু অনেকেই মুরগি পালন করি, তবে মুরগি চাষ করতে করতে কিন্তু আমরা যখন লিটার ঘর থেকে বের করি, মুরগি চলে যাওয়ার পর আমরা ঘর পরিষ্কার করি, পায়খানা, কুড়ো এগুলো বের করি, তখন কিন্তু ঘরের মাটি অল্প অল্প করে কমে যায়। তো ঘরের মাটি কমতে কমতে কিন্তু অনেক সময় ঘর কিন্তু নিচু হয়ে যায়। তো এখন কিন্তু বৃষ্টি, বর্ষা শুরু হয়েছে, গরমের দিন মানে বৃষ্টি, ঝড় অনবরত হবে, জল জমবে, বর্ষাও শুরু হতে পারে। তো আমার এই ঘর একদম নিচু ছিল, এখন মাটি কাটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু হয়েছে। এখন মাটি যদি কম থাকে ফার্মে, তাহলে আমাদের কি সমস্যা হবে আমি তোমাদের বলছি। ফার্মে মাটি কম থাকলে, ঘর নিচু থাকলে জল ফার্মে ঢুকতে পারে। ফার্মের মাটি সবসময় ভিজে থাকবে, নরম থাকবে। যতই কুড়ো ঢালি না কেন, ঘর ভিজা ভিজা ভাব থাকবে, মাটি নরম থাকবে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। তাতে কিন্তু মুরগি চাষ কোনোদিনই ভালো হবে না। তার মধ্যে যদি বৃষ্টিতে ঘরে জল ঢুকে, তাহলে পাখির অনেক সমস্যা হয়ে যাবে, বডি ওয়েট কম হবে, খাওয়া বাদ দিয়ে দেবে, পাখির নোংরা হয়ে যাবে, ফার্ম গন্ধ হয়ে যাবে, ফার্মে গ্যাস তৈরি হবে, বিভিন্ন কিছু কারণ রয়েছে। আরও অনেক সমস্যার মুখে তোমাদের পড়তে পারো। তো এই কারণে কিন্তু আমরা ঘরটা মাটি কেটে যে উঁচু করেছি। ঘরটা উঁচু থাকলে কি হয়, লিটার ব্যবস্থাপনাটা ঠিক থাকে, কুড়ো কম দিলেও হয় পরিমাণ, কারণ ঘর উঁচু থাকে, ঘর ভিজার কোনো বিষয় নেই, ঘর ভিজতে পারে না, বৃষ্টির জল ঢোকে না, আর পাখিটাও ভালো থাকে, সুস্থ থাকে। তাই তোমাদের ঘর যদি বাইরের মাটির সমান যদি ফার্মের মাটি হয়ে থাকে, তোমরা ঘরে মাটি ঢোকানোর চেষ্টা করো, ফার্ম একটু উঁচু করার চেষ্টা করো, নইলে কিন্তু লট ভালো হবে না। কারণ এখন কিন্তু গরমের দিন, অনবরত বৃষ্টি হবে, জল জমবে, বর্ষা হবে। তাই ঘর আগে উঁচু করো, লিটার ব্যবস্থাপনা ঠিক থাকবে তাহলে। আর লিটার ব্যবস্থাপনা ঠিক থাকলে মুরগি চাষ ভালো হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূল কথা হচ্ছে, কারো ফার্ম যদি নিচু থাকে সেটাকে উঁচু করতে হবে মাটি দিয়ে। কী কী প্রবলেম হবে না হবে সেটা তোমরা সকলেই জানো। ঘর নিচু থাকলে জল ঢুকতে পারে, ঘর ভিজা থাকবে, কুড়োর খরচ হবে বেশি, লিটার ব্যবস্থাপনা খারাপ হয়ে যাবে, ঘর গন্ধ হবে, ঘর গ্যাস হবে, আরও বিভিন্ন কিছু সমস্যার মুখে পড়তে পারো তোমরা। তাই ঘর উঁচু অবশ্যই করতে হবে, এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও আসছি নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে।